আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে এসেছি নতুন আরেকটি ব্লগ নিয়ে। আমার আজকের ব্লগটি আমি শুরু করে দিলাম। সবাইকে রমাদান মোবারক জানিয়ে আমাদের কিন্তু প্রথম রোজা ডান আলহামদুলিল্লাহ। তো এটা ছিল কালকে শুট করা ভিডিও। আপনাদের সাথে হচ্ছে প্রথম রোজার সাহনি এবং ইফতার শেয়ার করব। তো এখানে দেখতে পাচ্ছেন কাল সকাল থেকে কিন্তু আমি ভিডিওটা শুরু করে দিয়েছি। তো প্রথমে বাহিরে গিয়েছিলাম, এরপর চলে আসলাম ঘরে। তো আজ দেখা যায় মানে কাল তো আর রোজা ছিল না, মানে খেয়ে দিয়ে আর কি কাজকর্ম করেছি, তারপর সাহরির জন্য রান্নাবান্না করেছি, এই আর কি টুকিটাকি কাজকর্ম গুছিয়ে নিয়েছিলাম। এখানে আমার বোন অনেকগুলো কাঁচামরিচ কুচি করে নিয়েছে, এরপর হচ্ছে ছোটো ছোটো কোটার মধ্যে নিয়ে নিয়েছিল। আর এইভাবে দেখা যায় কাঁচামরিচ কুচি করে রেখে দিলে মানে যখনই দরকার তখন আর কি বের করে একটু দিয়ে দিবে। তো আর সাথে সাথে দেখা যায় কাটাকুটি করা কিন্তু ঝামেলা আছে, এই আর কি। তো এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু কাঁচামরিচ কুচি করেছে, এরপর ফালি করেছে আর অনেক অনেক কাঁচামরিচ, সেগুলো মানে একটা পলিথিন ব্যাগে ভরে রেখে দিয়েছে। আর এইদিকে হচ্ছে আমার শুটকি ভর্তা দিয়ে ভাত খেতে ইচ্ছা করছিল, তো আমার বোন হচ্ছে গরম গরম ভাত রান্না করে নিয়েছে। আর এরপর হচ্ছে আমি এখানে বেশি করে পেঁয়াজ কুচি আর রসুন আস্তে আস্তে করে দিয়েছি, রসুনের কোয়া। তারপর আমি এদিকে পেঁয়াজ রসুন আর হচ্ছে শুটকি ভেজে নিচ্ছিলাম। এখানে দিয়ে দিলাম আমি স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে হচ্ছে পেঁয়াজ রসুন আর শুটকি একসাথে হচ্ছে ভাজা ভাজা করে নিব। তো শুটকি আমি হচ্ছে আস্ত দিয়ে দিছি, শুধু শুটকির মাথাটা স্কিপ করেছি। এরপর দেখতে পাচ্ছেন নাড়াচাড়া করে ভেজে নিয়েছিলাম। ভালোভাবে ভেজে নিলে মোটেও আর কাটা থাকে না। এরপর আমি দিয়ে দিচ্ছিলাম এখানে মরিচের গুঁড়ো, এখানে দিয়ে দেবো কিছু হলুদের গুঁড়ো। আর এই তো এখানে আমি হচ্ছে সামান্য পানি দিয়ে দিছি। তো পানি দেওয়ার পর হচ্ছে ভালোভাবে কষিয়ে আবারও ভাজা ভাজা করে নিয়েছি। দেখতে পাচ্ছেন আমার পেঁয়াজ রসুন বেশি করে দিয়ে হচ্ছে শুটকি বোনা হয়ে গেছে। এরপর আমি হচ্ছে ভাত খেয়ে নিয়েছিলাম। আর এখানে বললাম না আরও কিছু মরিচ ফালি করে নিয়েছে, এগুলো বাহিরে থাকলে দেখা যায় খুব বেশি সময় ভালো থাকবে না। তো এখানে দেখতে পাচ্ছেন ফালি করে নিয়েছে, আর যখন আমাদের দরকার আর কি ততটুকু বের করে সাথে সাথে দিয়ে দেওয়া হবে। এরপর কিছুক্ষণের জন্য চলে এসেছিলাম বাহিরে আমাদের পাশের বাড়ির বড়ই গাছের নিচে। তো এখানে কোনো লোকজন ছিল না, তো তাদেরকে বলে হচ্ছে এখান থেকে কিছু আমরা বড়ই খাবো আর কি। আর ছোটোবেলার মতোই দেখা যায় মানে ডিল মেরে বড়ই পারছিলাম আমরা। তো এখানে বড়ই গাছের পাশে দেখা যায় চালতা গাছ আছে, আর চালতা একটা হাতে নিয়ে হচ্ছে এইভাবে একটু ছুঁড়ে মারলে দেখা যায় বড়ই পড়ে গাছ থেকে। তারপর এইদিকে এই তো বড়ই পেরে নিয়ে এরপর আমরা চলে যাব বাড়িতে। আশা করি সবাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা এনজয় করবেন। যদি আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। যারা চ্যানেলে নতুন আছেন এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে প্লিজ করবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো এদিকে এসে হচ্ছে ভাবছি যে এসেছি যখন এখানে লাউ গাছে হচ্ছে কিছু পানি দিয়ে যাই। তো এই তো লাউ গাছের মধ্যে পানি দিয়ে দিচ্ছিল। এরপর কাঁচামরিচের গাছগুলোতে পানি দিয়ে দিচ্ছিল। তো কাঁচামরিচের গাছের পানি হচ্ছে মজিদ এনে দিয়েছে, আর তা না হচ্ছে ছিটিয়ে দিচ্ছিল মরিচ গাছের মধ্যে। তারপর চলে আসলাম ঘরে। আর এই তো দেখতে পাচ্ছেন এখানে মুরগি জবাই করা হয়েছিল, মানে এগুলো জবাই করে আনা হয়েছে বাজার থেকে, শক্ত চিকেন। তো দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে এই চিকেনটা ভালোভাবে পরিষ্কার করা হয়ে গেছে, এখন কেটে নেওয়া হবে। আর এখানে হচ্ছে ছোটো ছোটো যেই পাতলা পাতলা দেখা যায় না ওইগুলো আমি হাত দিয়ে এখন তুলে নিয়েছিলাম আর কি, তো কালো হয়ে আছে। আর আগুনের মধ্যে হচ্ছে একটু সেখানে আর পর আর কি আমি বেছে নিয়েছিলাম। তারপর না এই দুইটা মুরগিকে কেটে নিবে। আর এইগুলো থেকে কিন্তু অনেক সুন্দর ডিমও বের হয়। দেখতে পাচ্ছেন একটা ডিম কিন্তু আমার বোন ভেঙে ফেলেছে, মানে একদম গালিয়ে দিছে, ভিতরে গলে গেছে। এরপর সুন্দর করেই তো এখন কাটাকুটি শেষ করবে। আর ভিতরে দেখা যায় আর একটা বড় ডিমও ছিল, সেই ডিমটাকে এখন বের করবে। আর এই মুরগিগুলো দেখা যায় চামড়া সহ রান্না করলে কিন্তু খেতে বেশ মজা লাগে, একদম দেশীয় মুরগির মতো হচ্ছে খেতে মজা লাগে, ওইরকমই টেস্ট হয়। আর ভিতরে দেখতে পাচ্ছেন প্রচুর তেল আছে, চামড়ার মধ্যেও কিন্তু তেল আছে।
তো মুরগি কাটা বাছা হয়ে গেলে ধোয়া টোয়া শেষ, এখন চলে আসলাম রান্না করতে। তারপর কড়াই বসিয়ে দিছি, দুই পাশে দুইটা কড়াই বসিয়ে এখন রান্না আমি শুরু করে দিব। এদিকে হচ্ছে আমি মুরগি রান্না করব। পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, এখন আদা রসুন বাটা দিয়ে দিছি আর গোটা গরম মশলা দিয়ে দিলাম। এই পাশে আর একটা কড়াই বসিয়ে হচ্ছে বাগার দিয়ে দিছি। এখানে আমি ফলি মাছ রান্না করব সরিষা বাটা দিয়ে। তো অল্প পরিমাণে পেঁয়াজ রসুন দিয়ে এখন ভেজে নিচ্ছিলাম। তো এখানে আমি দিয়ে দিব এখন গরম মশলা, মরিচ, হলুদ, তারপর দিয়ে দিলাম এখানে ধনিয়ার গুঁড়া আর এখন দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। দিয়ে দিছি এখানে পানি সামান্য মশলা কষানোর জন্য। আর এত বেশি ধোয়া হচ্ছিল এই বাহিরের লাকড়ির চুলায়। দিয়ে দিছি আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ সরিষা বাটা। আর এখানে হচ্ছে সাদা সরিষা নিয়েছি, কালো সরিষা শেষ হয়ে গিয়েছিল। তো এই সাদা সরিষা দিয়ে হচ্ছে রান্না করতে হবে। তবে আমার কাছে হচ্ছে কালো সরিষাটা বেশি একটু বেশি আর কি ভালো লাগে। আর কালো সরিষার স্মেলটা কিন্তু একটু বেশি ঝাঁঝালো, যার কারণে খেতে ভালো লাগে রান্না করলে। এইদিকে মুরগির মাংস দিয়ে দিলাম। মাংস দেওয়ার পর হচ্ছে আমি এখানে মশলাপাতি এখন অ্যাড করব না, আগে মাংসগুলো ভালোভাবে সিদ্ধ করে নিব, তারপর আমি এখানে মশলা দিব, তারপর মশলার সাথে কষাবো। আর মশলা এখন দিয়ে দিলে দেখা যায় নিচ থেকে লেগে যাবে, তো যার জন্য এইভাবে রান্না করে নিব। আর একটু বেশি আগুন হচ্ছে, তো যার জন্য মশলাটা আমি এখন দিইনি। দিয়ে দিলাম আমি এখানে ফলি মাছ। মশলা কষানো হয়ে গেলে তারপর কিছু কাঁচামরিচ ফালি দিয়ে এখন আস্তে আস্তে রান্না করে নিব। আর এইগুলো যেহেতু আবারও সাহরির সময় গরম করা হবে, তাই আমি ধনিয়া পাতাটা পরে দিব আর কি। যখন গরম করবে আবারও সাহরির সময়, তখন আর কি ধনিয়া পাতা দিয়ে গরম করা হবে। এখন আর ধনিয়া পাতা দিব না, এইভাবে হচ্ছে কষিয়ে নামিয়ে নিব। আর এইদিকে কিছুক্ষণ পর পর হচ্ছে তরকারিতে নাড়াচাড়া করে দিচ্ছিলাম মাংসের তরকারিতে। এখানে সরিষা বাটা দিয়ে কিন্তু ফলি মাছ রান্না করা হয়ে গেছে। এখন আমি কড়াইটাকে নামিয়ে নিলাম। তারপর অনেকক্ষণ ধরে হচ্ছে এইদিকে মাংস কষাচ্ছিলাম, কারণ এই মাংস অনেক বেশি শক্ত, তো ভালোভাবে রান্না করতে হবে। আর এই তো কষাতে কষাতে মাংস প্রায় হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছিলাম মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, ধনিয়া, লবণ স্বাদ অনুযায়ী, এরপর কিছু পাঁচফোড়নের গুঁড়ো দিয়েছি। একটু নেড়ে ছেড়ে এখন আমি আবারও ডেকে রেখে দিব। তারপর দেখতে পাচ্ছেন এই মাংস থেকে কিন্তু প্রচুর পানি বের হয়েছিল, তো ওই পানিতে এতক্ষণ কষিয়েছি। এরপর দেখা যায় আবারও পানি দিয়েছিলাম, এখন আবারও পানি দিয়েছি। এইভাবে হচ্ছে অনেকবার পানি দেওয়া হয়ে গেছে এই তরকারিতে। এখানে আমি ঝোলের জন্য পানি দিয়ে দিলাম, আর ওদেরকে বলছিলাম কতটুকু ঝোলের জন্য পানি দিব আর কি। তো আবারও যেহেতু গরম করা হবে, তখন ভালোভাবে বলক আসলে দেখা যায় ঝোলটা আর একটু আঠালো হবে। তো এই অনুপাতেই পানিটা দিয়ে দিচ্ছিলাম তরকারিতে। আবারও ডেকে রেখে দিয়েছি। আর এইদিকে দেখতে পাচ্ছেন রান্না হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব সামান্য টালা জিরা, জিরা গুঁড়ো দিয়ে এখন এইদিকে মনে পড়লো যে ডিমগুলো যে তুলে রেখেছিলাম এগুলো দেওয়া হয়নি। এই তো মুরগির ছোট ছোট ডিমগুলো এখন এখানে দিয়ে দিলাম, তো ডিমগুলো হয়ে যাবে। ফাইনালি আমাদের সাহারির জন্য রান্নাবান্না হয়ে গেছে। তো এই তো ফলি মাছ রান্না করেছি, আর হচ্ছে শক্ত চিকেন রান্না করলাম, বোনা করেছি। আর এই তো বিকালবেলা হচ্ছে রান্নাবান্না শেষ করে একটু রিল্যাক্স করছিলাম বসে বসে। তখন ছিল আসরের পর। আর এই তো এই বাতিগুলো একটু জ্বালিয়ে দিয়েছি রমাদান একটু ফিল আসার জন্য। তারপর এদিকে এশার আজান হয়ে গেছে, ওরা রেডি হয়ে চলে যাচ্ছিল। দুই ভাই, একজন তারাবি পড়বে আর আরেকজন হচ্ছে পড়াবে। তো দোয়া করবেন ওরা যেন 30টা তারাবি পড়তে এবং পড়াইতে পারে সুন্দরভাবে, আল্লাহ যেন তৌফিক দান করেন। তো এইদিকে সাহরির সময় হয়ে গেছে, এখানে চলে আসলাম। সবাই আমরা এখন সাহরি খাবো। তো তরকারি গরম করা হয়েছে, এরপর হচ্ছে আমি এসে এগুলো বাটিতে বেড়ে নিচ্ছিলাম। আর সবাই আমরা কিন্তু উঠে পড়েছি অনেক আগে থেকেই। এখন আমরা খাওয়া দাওয়া শুরু করব।
এইদিকে হচ্ছে এই তো তরকারি বাটিতে বেড়ে নিলাম। এখানে মুরগির মাংসের তরকারি, আর ওইদিকে ছিল মাছ, সাথে ছিল দুধ আর কলা। ওরা হচ্ছে দুধ আর কলা দিয়ে খাবে একটু পরে, মানে তরকারি দিয়ে খাওয়া হয়ে গেলে। তো এখন একসাথে হচ্ছে সবাই বসে পড়লাম, আর এই তো গরম গরম ভাত দিয়ে খাওয়া শুরু করলাম। আর এই তো যে যার মতো হচ্ছে নিয়ে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছেন। আর এখন আলহামদুলিল্লাহ সাহরি খাওয়া শেষ করব। এরপর হচ্ছে মানে পরের দিন থেকে আবারও আপনাদের সাথে ভিডিও শেয়ার করব। আমি এখানে একটু মাছের তরকারি নিয়েছি, সরিষা বাটা দিয়ে যে রান্না করেছিলাম। আর এখানে হচ্ছে ওরা চিকেন দিয়ে খাচ্ছিল। আলহামদুলিল্লাহ সাহরি খাওয়া ডান। পরের দিন বিকাল থেকে আবারও ভিডিওটা শুরু করলাম। বিকাল বলতে এখন 2টা বাজে। তো আমি একটু বাইরে এসেছি এখানে গাছ থেকে টমেটো পাড়ার জন্য। তো এখানে একটু বেশি যেগুলো পেকেছে ওই পাকা পাকা টমেটো দেখে হচ্ছে নিয়ে নিব, অল্প কিছু নিব। আর হচ্ছে এখন গাছ থেকে বেগুন নিয়ে নিব অল্প পরিমাণে বেগুনের জন্য। তো বেগুনগুলো মানে সাদা কালো, মানে কেমন জানি কালার এক একটার। তো যাই হোক, বেগুন আর হচ্ছে টমেটো নিয়ে এখন চলে যাব। আর আমাদের কাঁচামরিচের গাছগুলোতে মাশাআল্লাহ কাঁচামরিচ ধরেছে। তারপর আস্তে আস্তে চলে যাব বাড়িতে। দেখতে পাচ্ছেন বাহিরে কিন্তু রোদ আছে। তো রোদে আসার পর আমাদের গরম লাগছিল। তো গরম লাগার পর ঘরে এসে এখন আবার ঠান্ডা হয়েছে। এখন চলে আসলাম এদিকে কি রান্না বান্না করব সেগুলোর একটু প্রিপেয়ার করে নিচ্ছিলাম। তো আমি এখানে আজ হচ্ছে ডেজার্ট হিসেবে রান্না করব ক্ষীর। আমি এখানে বেনির চাল নিয়েছি, বেনির চাল ধুয়ে নিলাম। তো 2 কাপ পরিমাণ নিয়েছিলাম বেনির চাল। এখন হচ্ছে সিদ্ধ করে নিয়েছি সুন্দর করে। তারপর দিয়ে দিলাম এখানে লিকুইড মিল্ক, একটু বেশি করে দিয়েছি। আর ইফতারে দেখা যায় ঠান্ডা ঠান্ডা ক্ষীর খেতে কিন্তু ভালোই লাগবে। আর আমি হচ্ছে খেজুরের গুড় দিয়ে রান্না করব। আর এইদিকে হচ্ছে ইফতারের জন্য নিয়ে নিচ্ছিল এখানে ডাল চাল। আজ হচ্ছে খিচুড়ি খাবো। তো এখানে মুগ ডাল, মসুর ডাল, এরপর হচ্ছে কিছু চাল একসাথে করে এখন সুন্দর করে ধুয়ে নেবে। আর এই দিকটায় আমি দেখতে পাচ্ছেন দিয়ে দিচ্ছিলাম খেজুরের গুড় আস্তে আস্তে। চালগুলো কিন্তু সুন্দর করে সিদ্ধ করা হয়ে গেছে। এখন আমি গুড় দেব, তারপর হচ্ছে নারকেল দিয়ে নামিয়ে নেব। গুড় দেওয়ার পর আমি নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। এরপর হাঁড়িটাকে এখানে চুলায় আনলাম আর কি। ওখানে দেখা যায় লাকড়ির চুলায় একটু বেশি আগুন হয়ে যায়, নিচ থেকে লেগে যাচ্ছিল, তাই এখানে অল্প আঁচ দিয়েছি। তারপর এখানে দিয়ে দিলাম নারিকেল কোরানো দিয়ে হচ্ছে চুলাটাকে অফ করে নিয়েছি। আর এখন এই ক্ষীর ঠান্ডা ঠান্ডা খেতে কিন্তু বেশ মজা লাগবে। তো রেখে দিলাম ঠান্ডা হওয়ার জন্য। এইদিকে হচ্ছে আমি চুলা বোনা করব। এখানে কিউব করে আলু নিয়েছি, আলুগুলো দিয়ে দিলাম গরম গরম তেলের মধ্যে। তারপর এখানে দিয়ে দিলাম হলুদ, তারপর লবণ দিয়ে হচ্ছে সুন্দর করে ভাজা ভাজা করে নিব। ভাজা হয়ে গেলে আমি অর্ধেকটা আলু কিন্তু তুলে নিছি। এরপর বাকিগুলো আমি এখন এইভাবে ম্যাশ করে নিব। আর যে অর্ধেকটা আলু তুলে নিয়েছিলাম একটু ছোলা মাখা খাবো বলে, কিন্তু আলু দিয়ে আর ছোলা মাখা খাইনি, মানে হাতের কাছে যা ছিল ওই দিয়েই হচ্ছে খেয়ে নিয়েছি। দেখা যায় এক একটা করব ভেবে রাখি, পরে দেখা যায় আর ওইভাবে করা হয় না, মনেই থাকে না। এখানে আমি নিয়েছিলাম মরিচের গুঁড়ো, হলুদ, ধনিয়া, তারপর জিরা গুঁড়ো, আর এখানে দিয়েছি গরম মশলার গুঁড়ো দিয়ে আমি এখানে সামান্য কিছু তেল দিয়ে আর কি মিক্স করে দিয়েছিলাম। তো মশলা কষানো হয়ে গেছে। আমি এখানে পেঁয়াজও দিয়েছি। এইদিকে দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা ছোলা। এখন হচ্ছে সুন্দর করে নাড়াচাড়া করে বোনা করে নিব। আর এই দিকটায় হচ্ছে কিছুটা পেঁয়াজ মিক্স ভিজিয়ে রেখেছিলাম। তো এখন সব কিছু দিয়ে বাঁধাকপি দেওয়া হয়েছে, মাখিয়ে জাকিয়ে রেডি করে রেখে দিবে। আসরের নামাজ শেষ করে এগুলো হচ্ছে ভাজাভুজি শুরু করে দিবে আর কি।
খিচুড়ির মধ্যে এখানে সবজি দিয়েছি, গাজর, আলু আর হচ্ছে বাঁধাকপি। আর এই দিকটায় দেখতে পাচ্ছেন বেগুনের জন্য ব্যাটার রেডি করে নিচ্ছিল। এখানে খিচুড়িতে ফোড়ন দেওয়া হবে, পেঁয়াজ আর কাঁচামরিচ ভেজে নিয়েছে, এখন খিচুড়িতে দিয়ে দিল ফোড়ন। তো আমি নাড়াচাড়া করে মিশিয়ে নিব। আর খিচুড়িটাকে হচ্ছে ভালোভাবে ডাল ঘুটনি দিয়ে গুটে একদম ভেঙে দিয়েছি। তো কিছুক্ষণ মানে এখন তো ইফতারের অনেকটা সময় বাকি আছে, তো দেখা যায় ততক্ষণে খিচুড়িটা আরেকটু আটালো হয়ে যাবে। দিয়ে দিলাম এখানে ধনিয়া পাতা কুচি। তারপর এইদিকে চলে এসেছে, এখন গরম গরম তেলে হচ্ছে পেঁয়াজগুলো ভেজে নেবে আর সাথে অল্প কিছু বেগুনি তৈরি করবে। পেঁয়াজও কিন্তু ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছিল। আর ওই দিকটায় হচ্ছে আমি রেডি করে নিয়েছিলাম ইফতার। তো ইফতারের সময় চলে এসেছে, এখন হচ্ছে ইফতার রেডি করে নিব। আর এদিকে তাড়াহুড়া করে হচ্ছে আমার বোন বেগুনগুলো বেজে নিচ্ছিল। তো আজকের হচ্ছে যা যা করেছি সব কিছু ঘরের ভিতরেই, কিন্তু ইফতার রেডি করে নিলাম। আজ বাহিরে যাইনি, বাহিরে দেখেন যে রান্নাবান্না করতে গেলে অনেকটা সময় লেগে যায়। তবে রান্নাবান্না তরকারি যখন রান্না করব বাহিরেই রান্না করব। এইদিকে হচ্ছে আমি দেখতে পাচ্ছেন আলু রেখেছিলাম এখানে চুলার সাথে, একটু চুলা মাখা করব বলে। এখানে পেঁয়াজের বেরেস্তা, তারপর একটু তানকুনি পাতা দিয়েছি, এখানে টমেটো কুচি আর হচ্ছে শসা কুচি দিয়েছি। আর ওই তো ভেজে রাখা আলুগুলো দিলে আর কি আর একটু মজা লাগতো, আর একটু আচার। তো যাই হোক এইভাবে হচ্ছে খেয়ে নেব। এখানে সব কিছু রেডি করা হয়ে গেছে, এখন সবার জন্য হচ্ছে সব কিছু মানে প্লেটে আর কি সাজিয়ে নেব। এই তো খিচুড়ি নিয়ে নিয়েছিলাম, তারপর পেঁয়াজু নিয়ে নেব আর শাক রান্না করা হয়েছে। আর এই তো রোজার মাসে হচ্ছে দেখা যায় আমাদের ঘরে তানকুনি পাতার ভর্তাটা খাওয়া হয় খিচুড়ির সাথে, মানে পোলাওয়ের সাথে, বিরিয়ানির সাথে দেখা যায় খেলে আর কি ভালোই হয়। তানকুনি পাতাটা খেতে আমাদের কাছে মজা লাগে, আর ওইটা কিন্তু খেলে দেখা যায় আমাদের স্বাস্থ্যের জন্য ভালো। চুলা মাখা নিয়ে নিচ্ছিলাম সবার জন্য, এরপর পেঁয়াজু, বেগুনি সব কিছুই আমি অল্প অল্প করে নেব। একটু শাক ভাজি দিয়ে দিছে সবাইকে। তারপর দেখতে পাচ্ছেন আমাদের ইফতার প্লেটার রেডি। এখন আমরা সবাই মানে অপেক্ষা করছিলাম, সময় হয়ে গেলে আমরা কিন্তু ইফতার খাওয়া দাওয়া শুরু করে দিব। এই তো আমাদের প্রথম রোজা হচ্ছে আল্লাহর রহমতে ভালোই কেটেছে। আপনাদের রোজা কেমন কাটলো কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।